নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার এই যে আজকে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু নতুন না। 5ই আগস্টের পরে বিএনপির দলীয় কোন্দলে 200+ খুন হয়েছে। এদের রক্তের পিপাসা কবে শেষ হবে আমাদের জানা নাই। আজকে এরা একজনকে খুন করলো, গত পরশুদিন কুমিল্লা বরুড়ায় টাকা পয়সা নিয়ে একটু উল্টাপাল্টা হয়েছে, একজন আরেকজনকে মাইরা দিছে। এই দুইজনেই কিন্তু বিএনপির পাতি নেতা এলাকার মধ্যে, কথা কাজে মিল হয় নাই, মাইরা দিছে, মইরা গেছে। তো এখন এরা এতটাই রক্ত পিপাসু, এরা নিজের দলের কর্মীদেরকে নিজেরাই খুন করতেছে, নিজের দলের নেতারা এক নেতা আরেক নেতাকে খুন করতেছে। তো এরা বলে এরা নাকি দেশের সেবা করবে, যেখানে এরা নিজেরাই নিজেদের দলের লোকদের কাছে নিরাপদ না। এদের কাছে বাংলাদেশের মানুষ কিভাবে নিরাপদ হবে, এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম, দয়া করে জবাবটা দিয়ে যাবেন।